এবছর সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে আয়োজিত হবে নারী বিশ্বকাপের ১৩তম আসর, যেখানে খেলবে ৮টি দল। তবে এরই মধ্যে স্বাগতিক ভারতসহ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। বাকি ২ দল আসবে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে। বিশ্বকাপ বাছাই পর্বের এবারের আসর হবে পাকিস্তানে। ৯ থেকে ১৫ এপ্রিল লাহোরের ২ ভেন্যুতে হবে বাছাই পর্বের ম্যাচগুলো। গত বৃহস্পতিবার বাছাই পর্ব খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড এই ৬ দলের মধ্যে থেকে শীর্ষ ২ দল জায়গা করে নেবে বিশ্বকাপে। ১৯৭৩ সালে সর্বপ্রথম আয়োজিত হয়েছিল বিশ্বকাপ। এরপর থেকে মাত্র একবার বিশ্বকাপের মূল পর্ব খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালের সর্বশেষ বিশ্বকাপে বাছাই পর্ব থেকে বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে এবারের সমীকরণ অনেকটাই কঠিন জ্যোতিদের সামনে। বাছাইয়ের শীর্ষে ২ থেকেই ভারতের টিকিট কাটতে হবে, যেখানে আছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী প্রতিপক্ষ। যদিও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে পাকিস্তান। বাংলাদেশের র্যাঙ্কিং ৭ আর পাকিস্তানের ১০। ওয়েস্ট ইন্ডিজ আছে র্যাঙ্কিংয়ের ৬-এ। বাছাই পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে একটি দল খেলবে ৫টি করে ম্যাচ। যদিও গত জানুয়ারিতে বাংলাদেশের সামনে সুযোগ ছিল সরাসরি বিশ্বকাপ খেলার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলেই সরাসরি বিশ্বকাপ খেলতে পারত জ্যোতির দল। তবে সে সিরিজে ২-১-এ হেরেছে বাংলাদেশ। এখন বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে কমপক্ষে ৪টি ম্যাচ জিততে হবে। ৩টি ম্যাচ জিতলেও সম্ভব, তবে তাতে পড়তে হবে রান রেটের মারপ্যাচে। ১০ এপ্রিল বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে নামবে জ্যোতির দল। বাংলাদেশের বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।